আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একজন স্টুডেন্ট হিসেবে অবসর সময় ব্যয় করে কিছু টাকা আর্ন করতে পারেন। মূলত এই সকল ওয়েবসাইটের মাধ্যমে আর্ন কিভাবে করা যায়, এই সকল ভিডিও যারা তৈরি করে তারা অনেক ধরনের লোভনীয় কথাবার্তা বলে। আমি অবশ্যই সে কথাগুলো বলবো না। কারণ আমি জানি যে আমার এই চ্যানেলের সবাই স্টুডেন্টের ভিউয়ার্স। আমি চাই না যে আপনাদের সময় অপচয় হোক এই সকল বিষয়ে সময় ব্যয় করে। তাই আমি যেই ওয়েবসাইটটির কথা আপনাদের সামনে উপস্থাপন করব, যেটার মাধ্যমে সত্যিকার অর্থেই আর্ন করা যায় এবং আ আমারও এই ওয়েবসাইটে আর্ন করার অভিজ্ঞতা আছে। আমি প্রায় ৳১২০০ র মতো এই ওয়েবসাইটে থেকে আর্ন করেছি। তাই অবশ্যই এই ওয়েবসাইট সম্পর্কে আ এবং সত্য যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আ এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আর্ন করা যায় এবং কি পরিমাণ টাকা আর্ন করা সম্ভব এবং সেই টাকা আর্ন করতে কি পরিমাণ সময় লাগতে পারে এবং উইথড্র প্রসেসটা কি সম্পূর্ণ বিষয়টা এবং বাস্তব কথাগুলোই তুলে ধরব এবং এটা সত্য যে এই ওয়েবসাইট থেকে আর্ন করা সম্ভব এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়ার্কআপ জব। আ এই ওয়েবসাইটে যদি আপনি Google সার্চ করেন তাহলে ইজিলি আপনারা পেয়ে যাবেন এবং ওয়ার্কআপ জব দিয়ে সার্চ করলে ১ম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আ যেখানে ওয়ার্কআপ জবের ইন্টারফেস দেখা যাবে। এবং ১ম এ যারা নতুন এখানে কাজ করতে চায় সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ১ম এ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন এ ক্লিক করার পর রেজিস্ট্রেশন খুব সহজ একটা বিষয়। এখানে জাস্ট আপনি সাইন ইন করবেন। এখানে নেম এরপর হচ্ছে ইমেইল, পাসওয়ার্ড দিয়ে I am not robot and agree the এসব দিয়ে পরে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট হওয়ার পর আর যদি কেউ এর অ্যাকাউন্ট অলরেডি থাকে সেক্ষেত্রে তো সহজ বিষয় যে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট অথবা লগইন অপশনে ক্লিক করতে হবে। লগইন অপশনে ক্লিক করে জাস্ট এর আগে যেই ইমেইলের আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন এর আগের ইন্টারফেসে এসে এই জায়গায় যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল ঠিক এই পাসওয়ার্ড দিয়েই লগইন করতে হবে এবং ওই জিমেইলটা এখানে দিতে হবে। দিয়ে সেখানে লগইন করতে হবে। অর্থাৎ এই ওয়েবসাইটে কাজ করার জন্য ১ম এ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে এবং এরপর লগইন করতে হবে। লগইন করার পর এখন আমরা দেখব আসলে কিভাবে কাজ করা যায়। আর কাজটা দেখার আগে কি পরিমাণ আর্ন করা যায় এবং কিভাবে টাকা উইথড্র দেওয়া যায় সেটা জানার জন্য ১ম এই যেই ওয়েবসাইটের উপরের দিকে আপনি যেই নামে ওয়েবসাইটটি খুলবেন সেই নামের পাশে একটা প্রোফাইল চিহ্ন থাকবে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের অপশনে দেখবেন ওয়ালেট লেখা আছে। সেই ওয়ালেটে ক্লিক করলে একটা নতুন ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পেমেন্ট মেথড অর্থাৎ যেই পেমেন্টে আপনি টাকাটা নিবেন সেটা বিকাশ এবং নগদ আছে। এখানে একটা বিষয় জানা দরকার যে এটা হচ্ছে যে আপনি $৫ ইনকাম করলে আপনি যত টাকা ইনকাম করেন সেটার অ্যাডমিন ফি দিতে হবে ১৯% নগদে এবং বিকাশে ১৯% দিতে হবে। অর্থাৎ যে টাকা আর্ন করবেন তার ১৯% অ্যাডমিন কেটে রাখবে। যাই হোক মিনিমাম আপনি তুলতে হবে $5 অর্থাৎ ৳৫০০ আপনি মিনিমাম এখান থেকে উইথড্র করতে পারবেন। এখানে $১ সমান ৳১০০ দেওয়া হয়। আ এবং আপনি এখন বিষয় হচ্ছে যে $১ বা $৫ ইনকাম করতে কি পরিমাণ কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে এবং কতদিন সময় লাগে সেই বিষয়টি। এখন কাজ করার জন্য এই যে এখানে ফাইন্ডস পাশে থাকবে ফাইন্ডস জবে এই ফাইন্ডস জবে ক্লিক করতে হবে। আসলে আমি এই ওয়েবসাইটে কাজ করার অভিজ্ঞতা আছে বলেই আপনাদের প্রেফার করছি। যদি আপনাদের অবসর সময় থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ট্রাই করতে পারেন। আর যদি অবসর সময় না থাকে তাহলে এগুলা থেকে দূরে থাকাই ভালো। আ এর প্রমাণ হচ্ছে যে এখানে আর্নিং আছে 0.0124 যেটা অবশিষ্ট ছিল। আমি অলরেডি ২-৩ বার উইথড্র করেছি। আসলে মেইনলি কাজটা হচ্ছে যে এটা হচ্ছে মাইক্রো জব। অর্থাৎ কিছু লোক আপনার বিভিন্ন ধরনের কাজ এখানে পোস্ট করবে। সেই কাজ আপনি করে দেবেন। করে দেওয়ার পর এখানে তারা আগে থেকেই এই ওয়েবসাইটের ওনারকে তারা পেমেন্ট করে রাখবে। আপনার কাজটা কমপ্লিট হলে তারা সেই পেমেন্টটা আপনাদের এই অ্যাকাউন্টে জমা করে দিবে। আসলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি কিভাবে কাজ করা সম্ভব বা কাজ করা যায়। ১ম যেই কাজটা আমরা দেখতেছি যে এখানে লেখা আছে আ ভিউ ও ভিডিও ওয়াচ। কারণ আপনি যদি ভিডিও ওয়াচ মানে হচ্ছে একটা ভিডিও আছে এই জায়গায়, এই ভিডিওটা আ দেখতে হবে। এখন যদি দেখতে চান তাহলে ক্লিক করতে হবে ১ম এ এই কা এই এই কাজের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আ যিনি কাজ দিয়েছেন উনার নাম এখানে থাকবে নিলয় আহমেদ। হ্যাঁ? কি ধরনের কাজ, কিভাবে কি করতে হবে না করতে হবে সব এই জায়গায় লেখা থাকবে এবং কতটুকু দেখতে হবে সেটাও এখানে বিস্তারিত লেখা থাকবে। এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ভিডিওর যে থাম্বনেইল আছে এটা একটা YouTube এর ভিডিও। এখানে লেখা আছে যে YouTube এবং your video length হচ্ছে 1 থেকে 5 মিনিট অর্থাৎ এই ভিডিওটা ৫ মিনিটের।
এখানে আ যেই ভিডিও থাম্বনেল দেওয়া আছে, সেই থাম্বনেল মিলিয়ে কাজটি করতে হবে এবং এখানে রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে যে YouTube সার্চ দিবেন, আ এই কথা লিখে সার্চ করতে হবে এবং থাম্বনেল মিলিয়ে কাজগুলো করতে হবে। এবং এখানে আরো কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে এবং কিছু প্রশ্নের উত্তর অনেক সময় দিতে বলে তারা। আপনার যে আ এই ভিডিওটা দেখেছেন কিনা সেই বিষয়টা জানার জন্য, সে বুঝার জন্য। সেই প্রশ্ন উত্তর যখন চাইবে তখন এই প্রশ্ন উত্তর এবং আপনি যেই Gmail অথবা YouTube চ্যানেল দিয়ে এই কাজটি করতেছেন সেটা লিখতে হবে এবং সেই প্রশ্ন উত্তরগুলো এখানে লিখতে হবে। আর এরপর হচ্ছে যে এখানে নির্দিষ্ট টাইম দেওয়া আছে যে কত মিনিট দেখতে হবে। এখানে ৫ মিনিটের কথা বলা আছে যে এখানে ৫ মিনিটের কথা বলা আছে। আর এখানে চালাকি করলে আসলে করা যাবে না কাজ। কারণ হচ্ছে চালাকি করলে তো তারা পেমেন্ট করবে না যারা কাজ দিয়েছে। আ তো চালাকি করা যাবে না। এটা মূলত মোবাইল দিয়ে কাজ করা উচিত। আ ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন নাই। রিকোয়ারমেন্ট এ বলা আছে কি করতে না করতে হবে। যে এখানে লেখা আছে যে ভিডিওটি খুঁজে পাওয়ার পর স্ক্রিনের ঘড়ির টাইম সহ একটি স্ক্রিনশট দিতে হবে। অর্থাৎ ১ম এই যে এই রোটেট করে দেখা যাবে না। একদম সোজা যেভাবে দেখায় নরমালি মোবাইলে যখন ভিডিও ক্লিক করলে আসে সেরকম ভাবে দেখতে হবে। কারণ এখানে আ টাইম যাতে উপরে দেখা যায় অর্থাৎ আপনি কি কখন এই আ ভিডিওটি দেখা শুরু করছেন সেটার জন্য। অর্থাৎ ভিডিও ওপেন হওয়ার সাথে সাথেই কি করতে হবে? স্ক্রিনশট দিতে হবে। ফুল ভিডিও দেখার পর একটা স্ক্রিনশট দিতে হবে। ২ টা স্ক্রিনশট দিতে হবে এবং বলতে হবে কত মিনিট সময়ে জন্ম নিবন্ধন তারিখ। এগুলো একটু কিছু ক্ষেত্রে একটু প্যারা দেয়। এগুলো নোট ডাউন করে রাখতে হবে। পরবর্তীতে এই প্রশ্নগুলো ২-১ টা প্রশ্ন করে সেক্ষেত্রে এখানে লিখতে হবে। তো টাইম অনুযায়ী অবশ্যই ১ম এ একটা স্ক্রিনশট দিয়ে এরপর আবার শেষে একটা স্ক্রিনশট দিতে হবে টাইম সহ যাতে করে তারা বুঝতে পারে। দেন আপনার এই ইমেইল অথবা যে YouTube চ্যানেল আছে সেটার নাম লিখতে হবে। উত্তর দিয়ে যে স্ক্রিনশট ২ টা নেওয়া হয়েছিল সেই স্ক্রিনশট এখানে সাবমিট করে এখানে দিতে হবে। এই যে এখানে ব্রাউজ করে এরপর সাবমিট ক্লিক করতে হবে। সাবমিট ক্লিক করলে এরপর আপনার কাজটি জমা হয়ে যাবে। এখানে এই ধরনের অনেক ধরনের কাজ পাওয়া যায়। যেমন এখানে বিকাশে কিছুটা কাজ আছে। তারপর হচ্ছে বেশিরভাগ YouTube এবং Facebook এ কাজ থাকে। এরপর হচ্ছে এখানে নিউ Gmail ক্রিয়েট এর কাজ থাকে। এরপর হচ্ছে Facebook ফলো, YouTube সাবস্ক্রাইবার ভিডিও ওয়াচ এর। এখন বিষয় হচ্ছে যে কি পরিমাণ টাকা এখানে পেমেন্ট করে। এখানে দেখে যে ফুল ভিডিও ওয়াচ করতে হবে এখানে 0.0250 পরিমাণ ডলার দিবে। অর্থাৎ 0.025 সেন্ট দিবে। অর্থাৎ এখানে বাংলা টাকায় আসলে দাঁড়ায় হচ্ছে ২.৫ ৳২ ৫০ পয়সা। এছাড়াও বড় কাজের মধ্যে এই যে বিকাশের একটা কাজ আছে, সেখানে প্রায় 600 প্রায় ৬,০০০ সেন্ট দিবে। এটার মানে হচ্ছে প্রায় ৳৬০ দিবে। এরপর হচ্ছে যে এটা হচ্ছে ৳৬০ এভাবে বুঝবেন আরকি যে কি পরিমাণ টাকা এখানে দিবে পাবেন। এখন মূল কথা হচ্ছে যে আপনি যে কাজ করবেন সেটা কোথায় লেখা থাকবে। যখন এখানে সাইডে 3 লাইন থেকে মাই ওয়ার্ক এ যাবেন এবং মাই টাস্ক এ যাবেন। সেই ক্ষেত্রে এখানে যখন আপনি কোন কাজ সাবমিট করবেন তখন এখানে যে জড়ো হবে। আমি যে আগে কাজ করেছিলাম সেটার এখানে দেওয়া আছে। যে এখানে লেখা থাকবে যে কোন কাজটা করেছেন, টাস্ক নেম থাকবে, এরপর স্ট্যাটাস থাকবে পেন্ডিং। যখনই কাজ সাবমিট করবেন তখনই পেন্ডিং লেখা থাকবে এবং এখানে কি পরিমাণ টাকা কি পরিমাণ আর্নিং সেখানে দেওয়া আছে মানে কি পরিমাণ টাকার কাজ করছেন সেটা দেওয়া থাকবে আর এখানে ডেট দেওয়া থাকবে। তখন পেন্ডিং থাকবে যখন আপনি কাজটা সাবমিট করবেন। এরপর যখন যার কাজ আপনি দিছেন, তার কাছে এই আ কাজটি তার কাছে যাবে এবং সে আপনার যে ছবি দিয়েছিলেন, এরপর হচ্ছে আপনার প্রশ্ন উত্তর দিয়েছিলেন সেগুলো সে দেখবে। দেখার পর যখন অ্যাকসেপ্ট করবে তখন এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে, অ্যাপ্রুভড লেখা থাকবে এবং অ্যাপ্রুভ লেখার পরে যখন অ্যাপ্রুভ করবে সেই পরিমাণ টাকা আপনার এই যে এখানে আর্নিং এ জমা হয়ে যাবে। আর্নিং এ জমা হলে এরপর $৫ যখন পূর্ণ হবে তখন আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে আ উইথড্র করতে পারবেন। এরপর হচ্ছে টপ ওয়ার্কার যে সবথেকে বেশি কাজ করে প্রতি মাসে এখানে টপ ওয়ার্কারদের আ একটি বোনাস দেওয়া হয়। সেক্ষেত্রে বোনাসে প্রায় ভালো অ্যামাউন্ট পরিমাণ বোনাস এখানে দেওয়া হয়। এখানে প্রতি মাসে দেওয়া হয় যে কাউন্টডাউন চলছে। এখানে একজন ব্যক্তি ১৮৬২ টা টাস্ক পূরণ করেছে। আর ১১ দিন পর এখানে আ এখানে একটা অ্যামাউন্ট তাকে দেওয়া হবে। ১ম ৫ জনকে নাকি ১০ জনকে আমার সিউর নাই যে এখানে দেওয়া আছে যে our first prize is $50, সেকেন্ড প্রাইজ $40, থার্ড প্রাইজ $30, ফোর্থ প্রাইজ 20 এবং লাস্ট প্রাইজ হচ্ছে $10 অর্থাৎ ৫ পর্যন্ত যারা সবথেকে বেশি কাজ করে তাদের এখানে এই পরিমাণ টাকা দেওয়া হয় আ পুরস্কার হিসেবে। এরপর আছে আরেকটা কিভাবে এই আর্ন করা যায় সেটা হচ্ছে টপ রেফার। রেফার করার মাধ্যমেই যাকে আপনি রেফার করবেন সে যদি কাজ করে
সেই ক্ষেত্রে 5% সে আর্ন করলে মানে যে পরিমাণ টাকা আর্ন করবে তার 5% টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হবে। আসলে মূলত এভাবেই কাজ করা যায়। এখন আমরা বলব যে আসলে আমার আর্ন করতে কি পরিমাণ টাকা সময় ব্যয় হয়েছিল এবং আপনাদের স্টুডেন্ট হিসেবে এই জায়গায় কাজ করা উচিত কিনা? আসলে মূলত এখানে যারা কিনা অনেক লম্বা সময় মোবাইলে থাকেন, Facebook ইউজ করেন, অযথা YouTube স্ক্রল করেন। আসলে আমার মনে হয় তাদের জন্য সবথেকে আদর্শ জায়গা যদি কিছু টাকা আর্ন করতে চান, সেক্ষেত্রে ভিডিও কিছু ওটা ভিডিও ভিডিও দেখা হলো এবং কিছু টাকা আর্ন হলো। মোট কথা হচ্ছে ওয়ার্কআপ জবে আপনি সময় দিয়ে কিছু অল্প টাকা আর্ন করতে পারবেন এটা সত্য এবং তারা পেমেন্ট করে এটাও সত্য এবং তারা পেমেন্ট করে বিধায় এত বড় একটি মার্কেট তৈরি করতে পেরেছে। এখানে তাদের জব পোস্ট, টোটাল ইউজার, টাস্ক ডান এরপর হচ্ছে পেমেন্টের অ্যামাউন্টটা দেখলে বোঝা যায় তারা কি পরিমাণ টাকা তারা পেমেন্ট অলরেডি করেছে। তবে যেটা আমি বললাম যে খুব অল্প পরিমাণ টাকা এখানে আর্ন করা সম্ভব। তবে আমার বাস্তব এক্সপেরিয়েন্স এর মধ্যে আমি বলতে পারব যে এখানে আ কাজ যদি করতে চায় কেউ সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় যে টাকা অনুযায়ী টাইম ওয়েস্টিং যদি আপনার পড়াশোনা থাকে কিংবা ভালো অন্য কোনো কাজ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সেটা করাই আপনার জন্য উত্তম হবে। আর আপনার যদি অযথা সময় থাকে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন।